হ্যালো এভরিওয়ান, ফুলু বিজু আইডি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো এখন আমি রান্না করছি। তো আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো রান্না করব আমি হচ্ছে চিকেন। এদিকে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে মশলাটাকে রেডি করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে এবার আলুগুলোকেও ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমি শুধু নুন দিয়েই ভাজবো, কেননা আমি নুন হলুদ দুটো একসাথে দিয়ে ভাজি না। আমার মনে হয় যে নুন দিয়ে ভাজলেই ভালো হয়। আর আমি চেষ্টা করি সবসময় যে আলুগুলো ভাজতে ভাজতেই যেন সেদ্ধ হয়ে যায়। আর এদিকে রনির বাবা চিকেনটা আমাকে ধুয়ে দিচ্ছে। আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে চিকেন ধুলেই আমি সেই চিকেনটা খেতে পারি না। জানি না এই সমস্যাটা আমার কবে ঠিক হবে। তো বেশিরভাগ দিনই কী করে, চিকেন এনে ওই ধুয়ে দেয়। আর এদিকে আমি রান্নার প্রস্তুতি করছি আর এদিকে রনি খেলছে। তো এদিকে খেলছে আর খেলনা ছড়িয়ে ছিটিয়ে নিয়ে খেলছে। আর ওদিকে টিভি চলছে, টিভির মতো চলছে, মাঝে মাঝে ইচ্ছা হলে দেখছে। তো এখনও অগি দেখছে আর খেলা করছে। আর আমি এদিকে রান্না করছি। তো আলুটা ভাজা বসিয়ে এসেছিলাম, একটু ঢেকে দিয়েছিলাম, কেননা আমি সব কিছু ঢেকে ঢেকে করি, তেল সেটার খুব ভয় পাই এখনও। তো তো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর অনেক কিছু একটা আমাকে দেখাতে এসেছিলো খেলতে খেলতে। আর এদিকে গোটা মশলাগুলো সব রেডি করে নিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে মেটেটাকেও আমি ভেজে নিয়েছিলাম, কেননা মেটের একটু গন্ধ বেরোয়, তো ভেজে নিলে সেই গন্ধটা বেরোয় না। তো তেলের ওপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আদা রসুন সব পেস্ট করে নিয়েছি। জিরে, আদা, রসুন, লঙ্কা সব একসাথে দিয়ে পেস্ট করেছি। আর এদিকে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজছি। যতক্ষণ না লাল হচ্ছে, মানে ব্রাউন টাইপের হচ্ছে, ততক্ষণ পেঁয়াজটাকে ভাজবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর এই এখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে খুব সুন্দর করে ভাজবো। আর আমি যখন মশলাটা ভাজি তখন একদম হাই ফ্লেম দিই না, লো টু মিডিয়ামে করি, তাহলে মশলাটা খুব সুন্দর ভাজা হয়। তো চিকেন বলে কথা নয়, যে কোনো রান্নাতে যে মশলাটা কষানো যেটা যত ভালো হবে, তো রান্নাটা তত সুন্দর হবে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নুন, হলুদ, চিনি সব দিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু শুকনো লঙ্কা দিইনি, তাই কাঁচা লঙ্কা, তাই কালারটা এরকম এসছে। তো শুকনো লঙ্কা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে, কিন্তু আমি যতটা পারি, রনি যে তরকারিটা খায় সেটার মধ্যে শুকনো লঙ্কাটাকে আমি অ্যাভয়েড করি। তো শুধু ফোড়নে দিই আর চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চিকেন থেকে জল বেরিয়েছে, ঢেকে দিয়েছিলাম। চিকেন থেকে জল বেরিয়েছে, জলটা যতক্ষণ না টানবে আর যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি এভাবে কষাতে থাকবো। তো কষানোটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখনও জল জল একটা ভাব রয়ে গেছে, তো সেটাকে শুকাতে হবে ভালো করে। তো আজকে টমেটো দেওয়া হয়নি, যার কারণে কালারটা এমন এসছে। তো আমি টমেটো ছাড়া আমার রান্নাই করতে ভালো লাগে না। তো আজকে টমেটোটা ছিল না, তাই জন্য দিইনি। আর কষানো হয়ে গেছে, তো এখানে আলু দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো কষানো খাচ্ছে দুজনে মিলে। গরম বলের বাবা ফু করে দিচ্ছে। আর আমার তরকারি রান্না পুরো রেডি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।